হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেয়ার আর ইস্যু উইথ ইউর পেমেন্ট অ্যাকাউন্ট। আপনার ইউটিউব অ্যাডসেন্স এর মধ্যে এরকম যদি একটা নোটিফিকেশন আসবে, যদি আপনার $10 বা $11 হয়ে থাকে অথবা $8 উপরে যদি যায়, আপনাকে যে কোনো সময় ইউটিউব থেকে এই ধরনের একটা নোটিফিকেশন দিবে। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনাকে বলা হয়েছে। অবশ্যই এরকম আপনাকে প্রথমে অ্যাড্রেস ভেরিফিকেশনের একটা নোটিফিকেশন দিবে। আপনি যখন অ্যাড্রেস ভেরিফিকেশনটা করবেন তখন আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এরকম একটা নোটিফিকেশন আপনাকে দিবে। এখন ইউটিউবের মধ্যে অ্যাডসেন্সের মধ্যে আপনি ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ব্যাংক অ্যাকাউন্ট আপনারাও চাইলে খুব সহজে কিন্তু হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে কিন্তু অ্যাড করতে পারবেন। ওকে, আমি আজকের এই বিষয়টা কম্পিউটার দিয়ে দেখাবো আমি শর্টকাট করার জন্য, কিন্তু আপনি মোবাইলটাকে ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড করে আপনি চাইলে খুব সহজে একইভাবে কাজটা করতে পারবেন। তো চলেন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। সরাসরি আপনি আপনার ফোনে থাকা অথবা আপনার কম্পিউটারে স্ক্রিনের মধ্যে ক্রোম ব্রাউজারটাকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনার সরাসরি এখান থেকে আপনি সার্চ বক্সের মধ্যে লিখে দিবেন অ্যাডসেন্স। অ্যাডসেন্স লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে যে ইস্যুটা আছে, প্রথমে গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ইউর ওয়েবসাইট, এই অপশনের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম আসবে, তারপর শুরু করুন অপশনে, এখানে শুরু করুন অপশন থাকবে, ঠিক আছে। এখানে আপনি ক্লিক করে দিবেন, অথবা আপনার যদি সাইন ইন করা না থাকে আপনি এখান থেকে সাইন ইন করে দিবেন, ঠিক আছে। হ্যাঁ, তো আমি এখান থেকে শুরু করুন লিখে দিব। তো এরকম ভাবে আসার পরে আপনি যেই অ্যাডসেন্স জিমেল দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেলটা আপনার এখানে শো করবে। ওকে, তো এখান থেকে আপনি জিমেলের উপর ক্লিক করে দিবেন, অথবা আপনার যদি জিমেলটা যদি শো না করে এখান থেকে আপনি লগ ইন করে নেবেন আপনার জিমেলটা। আমি আমার জিমেলের উপরে ক্লিক করলাম। আপনি ক্লিক করার পরে প্রথমে হয়তো আপনার কাছে পাসওয়ার্ড চাইতে পারে, আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, ঠিক আছে। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, নিচ থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন আছে, আপনি হাতের বাম সাইডে দেখতে পারবেন পেমেন্ট অপশন আছে, ঠিক আছে। অবশ্যই আপনি এই কাজটা মোবাইল দিয়ে করার সময় অবশ্যই আপনি ডেস্কটপ মোড করে নেবেন, ঠিক আছে। পেমেন্ট অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে দেখেন পেমেন্ট ইনফো, ঠিক আছে। পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন, তারপর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস আসার পরে আপনি নিচ থেকে দেখতে পারবেন এখানে হাউ টু গেট পেইড, ঠিক আছে। এই যে ম্যানেজ পেমেন্ট মেথড, ঠিক আছে, এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। আপনি অথবা এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার আগে এখানে যে প্রাইমারি আপনার অ্যাড্রেসের মধ্যে যে গুলা দিয়েছেন প্রাইমারি অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসের মধ্যে সবকিছু দেখবেন। সবকিছু যদি ঠিকঠাক থাকে নিচ থেকে আপনি সেভ দিয়ে দিবেন, ঠিক আছে। সেভ দেওয়ার পরে সাথে সাথে এরকম পেমেন্ট মেথড অপশনটা চলে আসবে। ওকে, আপনার কাছে যদি সহজে নাও আসে, ঠিক আছে, বুঝতে পারছেন এক এক সময় এক একজনের কাছে এক এক রকম আসে এখানে এই ইন্টারফেসের মধ্যে। এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা অ্যাড পেমেন্ট মেথড অপশনের মধ্যে ক্লিক করে দেব। তো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে সম্পূর্ণ ডিটেইলস এবং এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বেনিফিকেশন আইডি অপশনাল, এটা আমাদের অপশনাল, এটা আমাদের দেওয়া লাগবে না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নেম অন ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের নামটা এখানে দিতে হবে। ওকে, সুইফট কোডটা আপনি কোথায় পাবেন এখানে একটা প্রশ্ন থেকেই যায়, অনেকে এই সুইফট কোডটা খুঁজে পায় না। তো এখানে ডিটেইলস আমরা একটা ওয়েবসাইট থেকে আমরা সংগ্রহ করে নিব, ঠিক আছে। সংগ্রহ করার জন্য আমরা সরাসরি চলে যাব, দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ওয়েবসাইটে চলে আসলাম। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে banksbd.org। এখানে কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছেন। আপনি যে কোনো একটা ব্রাউজারে যদি banksbd.org লিখে যদি সার্চ করেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে বাংলাদেশের সকল ব্যাংকের তথ্য দেওয়া আছে। ওকে, আপনি এখান থেকে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশন আছে। ওকে, আপনি এখান থেকে সার্চ করে খুঁজে নিতে পারেন, অথবা এখানে যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক সুইফট কোড একটা অপশন লেখা আছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাংক সুইফট কোড, আমরা এখানে ব্যাংক সুইফট কোডের মধ্যে আমরা ক্লিক করে দিব। ওকে, ব্যাংক সুইফট কোডের মধ্যে ক্লিক করার পরে এখানে যে সকল ব্যাংকের সুইফট কোড আপনার এখানে লেখা আছে, ঠিক আছে, দেখেন এবি ব্যাংক, অগ্রণী ব্যাংক, আল আরফা ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক, এখানে সকল ব্যাংকের সুইফট কোড দেওয়া আছে। তো এখান থেকে আমরা আমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংকের সুইফট কোডটা আমরা এখান থেকে খুঁজে নিব। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের
ব্র্যাক ব্যাংক লিমিটেড, আমাদের ব্র্যাক ব্যাংকের অবশ্যই সুইফট কোডটা প্রয়োজন। তো আমরা প্রথমত এখান থেকে আমরা যে কাজটা করব, এখান থেকে যে ব্র্যাক ব্যাংক যে লেখা আছে আমরা শুধু জাস্ট এটা কপি করে নিব। ওকে ওকে, আমরা এখান থেকে এটা কপি করে নিব। এখান থেকে আপনি এটাকে কপি করে নেবেন, ঠিক আছে। ব্র্যাক ব্যাংক, শুধু ব্র্যাক ব্যাংকের নামটা আমরা ব্র্যাক ব্যাংক লিমিটেড। ওকে, তো ব্র্যাক ব্যাংক লিমিটেডের নামটা আমরা এখান থেকে সুন্দর করে কপি করে নিয়ে যাব। প্রথম অপশনটা হচ্ছে যে নামে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করেছেন সেই নামটাই দিবেন। আবারও বলছি, আপনারা ভালো করে খেয়াল করবেন, এখান থেকে আপনি ব্যাংকে যেভাবে নামটা দিয়েছেন ঠিক সেভাবে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি এম ডি, অবশ্যই এখান থেকে এম ডি ডট এমডি আপনি ডট তারপর হচ্ছে আপনি যে নামটা দিয়েছেন এটা দিবেন, ঠিক আছে। তো এখানে আমি প্রথমে দেখেন নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, আমার নামটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্যাংকে, যে ব্যাংকে আমার অ্যাকাউন্ট সে ব্যাংকের নামটা দিয়েছি। আমি এই ব্যাংকের নামটা অবশ্যই আমি যে ওয়েবসাইটের কথা বলছি আমি সেই ওয়েবসাইট থেকে আমি এখান থেকে অবশ্যই কপি করে নিয়ে আসছি, ঠিক আছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সুইফট কোড, ঠিক সুইফট কোডটা আমরা ওই যে ব্যাংকস বিডি ব্র্যাক ব্যাংক লিমিটেড থেকে আমরা নামটা যেমন কপি করে নিয়েছি, তারপর ঠিক ঠিক অপর পাশে সুইফট কোডটা দেওয়া আছে। এই সুইফট কোডটাকেও আমরা এখান থেকে কপি করে নিয়ে যাব। কপি করে নেওয়াটা খুবই সহজ, এখানে আপনার ভুল হয় না, ভুল হওয়ার কোনো চান্স থাকে না, ঠিক আছে। পেস্ট অপশনে আমরা ক্লিক করে দিব। তারপর সুইফট কোডটা আমরা দিয়ে দিয়েছি। এখন আমাদের এখানে যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ফুল, একদম ব্যাংকের যে ফুল অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে আপনি ফুল অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। অনেক সময় অনেক ব্যাংকের মধ্যে আপনার ছোট ছোট 4 ডিজিট 5 ডিজিটের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আপনার চেক বইয়ের উপর লেখা থাকে, আপনি এগুলো দিবেন না, ব্যাংকের ফুল ডিটেলস একদম ফুল অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, ঠিক আছে। তো দেখেন এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি লিখে রাখবেন, আমি এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে নোট করে রাখছি। আমি এখান থেকে সেম ব্যাংক অ্যাকাউন্টটা এখানে কপি করে দিয়ে দিলাম। তারপর সেম ভাবে নিচে দেখতে পাচ্ছেন রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার। ওকে, এখান থেকেও আমি সেম ভাবে কপি করে দিয়ে দিলাম। ওকে, আপনি সকল তথ্য অবশ্যই একবার না, আপনি চাইলে 5-6 বার 100 বার আপনি এখান থেকে চেক করে নেবেন আপনার কোনো ভুল আছে কিনা। যদি কোনো রকম ভুল থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না এবং হোল্ড হয়ে থাকবে, আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে। ওকে, তো যার কারণে আপনি চেষ্টা করবেন এগুলাকে বারবার আপনি চেক করে নেবেন, ঠিক আছে। তো দেখেন আমার এখানে আমি প্রথমে আবারও বলছি, প্রথমে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, আপনি যে নামটা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন, যার নামে ব্যাংক অ্যাকাউন্ট তার নামটা এখানে দিয়ে দিবেন। অবশ্যই আপনি চেক বইয়ের মধ্যে লেখা আছে নামটা আপনি সুন্দর করে মিলিয়ে তারপর আপনি দিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে আপনি অবশ্যই ব্যাংকের নামটা দিবেন, যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংকের ফুল ডিটেলস নামটা দিয়ে দিবেন, একদম ফুল নামটা দিবেন, ঠিক আছে। আমি এখানে ব্র্যাক ব্যাংক দিনে ব্র্যাক ব্যাংক লিমিটেড, ঠিক আছে, পুরাটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপর সুইফট কোডটা ঠিক সেম ভাবে আপনি দিয়ে দিবেন কপি করে ওয়েবসাইট থেকে, অথবা আপনার যদি থাকে আপনি আগে নোট করে রাখবেন, অথবা ওখান থেকেও দিতে পারেন। অথবা আপনার যদি তথ্য না থাকে সুইফট কোডের তথ্য এবং ব্যাংকের নাম, এগুলো যদি আপনি ওয়েবসাইট থেকে যদি কপি করে নিয়ে দিতে চান তাও দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপর আপনি ব্যাংক অ্যাকাউন্টটা বারবার চেক করে নেবেন, ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে দিবেন, তারপর নিচে সেম ব্যাংক অ্যাকাউন্টটা আবার দিয়ে দিবেন। সকল ইনফরমেশন যদি ঠিকঠাক থাকে আপনি এখান থেকে একটা টিক মার্ক করে দিবেন। ওকে, টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে কাজটা করব, নিচ থেকে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, আমরা এখান থেকে সেভ অপশনের মধ্যে ক্লিক করে দিব। ওকে, সেভ অপশনের মধ্যে ক্লিক করে দিলাম এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, এখানে আমাদের আর কোনো সমস্যা নেই আশা করি। এভাবে আপনি চাইলে ব্যাংক অ্যাকাউন্টটা ইউটিউব অ্যাডসেন্সের মধ্যে খুব সহজে অ্যাড করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটা পর্যন্ত, এবং ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।